নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত রিডার্স ক্লাব চ্যানেলে। বন্ধুরা, ভালো অডিও এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। ইন্ট্রোডাকশন। 80-20 প্রিন্সিপাল বা প্যারেটোস প্রিন্সিপাল নামেও এই প্রিন্সিপালটিকে চেনা যায়। সেই 80-20 প্রিন্সিপাল নিয়ে এই বইয়ে লেখক রিচার্ড কোচ এখানে বর্ণনা করেছেন। পুরো বিষয়টিকে আপনাদের সামনে খুব সহজ ভাষায় তুলে ধরেছেন। লেখক বলেছেন, কল্পনা করুন যে সপ্তাহে মাত্র 2 দিন কাজ করা এবং আপনার পুরো সপ্তাহে কাজ করার চেয়ে ভালো ফলাফল এবং অর্থ প্রদান করছেন। আপনার সমস্যার একটি সহজ সমাধান খোঁজার কল্পনা করুন, যা আপনাকে জীবিকা নির্বাহ করতে, অর্থ উপার্জন করতে, সাফল্য খুঁজে পেতে এবং এমনকি সুখ এবং পরিপূর্ণতা খুঁজে পেতে সাহায্য করতে পারে। এবং এরকম কিছু যদি আপনি খুঁজে পেয়ে যান তাহলে খুবই ভালো হবে, তাই না? কিন্তু এগুলি পাওয়া সম্ভব। এবং যদি আপনাকে আমি বলি 80-20 প্রিন্সিপাল অনুসরণ করে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারেন এবং আপনি যখন 80-20 প্রিন্সিপাল অনুসরণ করবেন এবং তখন আপনি কম করে আপনার জীবনে একটি বাস্তব পরিবর্তন দেখতে পাবেন। এই 80-20 প্রিন্সিপাল যে কোনো মানুষ প্রয়োগ করতে পারে, কিন্তু সফল ব্যক্তিরা এই প্রিন্সিপালে অবশ্যই চলে। আপনাকে শুধুমাত্র লক্ষ্য করতে হবে তাদের কাজগুলো এবং তাদের লাইফস্টাইলকে। যারা নিজের জীবনকে পরিবর্তন করতে ইচ্ছুক তাদের জন্য এই প্রিন্সিপাল সবচেয়ে উত্তম। আপনার জীবনে 80-20 প্রিন্সিপালকে বুঝতে বা প্রয়োগ করার জন্য আপনাকে বিশাল কিছু ব্যক্তি বা বিশাল সাকসেসফুল ব্যক্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেমন আছেন, যে জায়গায় আছেন, সেখান থেকেই শুরু করতে পারেন। লেখক এখানে আপনার সামনে তুলে ধরেছেন যে কিভাবে কম কাজ করেও আপনি সেই মতো সাফল্য অর্জন করতে পারবেন, অর্থ, সম্পর্ক এবং সব কিছুই পেয়ে যেতে পারবেন এবং একটি ভালো লাইফস্টাইলও মেনটেন করতে পারবেন, যেটি আপনি কঠোর পরিশ্রম করে করেন কিংবা কঠোর পরিশ্রম করেও করতে পারেন না। তাই সবসময় যে হার্ডওয়ার্ক আপনাকে করতেই হবে সেটা কিন্তু নয়। লেখক এখানে সেটার জন্যই বলেছে কিভাবে আপনাকে কাজ করতে হবে, যার জন্য আপনি কম কাজ করেও ঠিক সেই সব জিনিসগুলো পাবেন যেগুলো পাওয়ার আপনি আশা রেখেছিলেন। বন্ধুরা, পুরো বইটিকে আমি কয়েকটি চ্যাপ্টারের মাধ্যমে আলোচনা করব, তাই কোথাও স্কিপ করবেন না, মনোযোগ সহকারে পুরো বইটিকে শুনুন। এবং বন্ধুরা, আমার কিছু কিছু অডিও বুকের লেন্থ বা ডিউরেশন বেশি হয়ে যায়। এর কারণ হলো আমি কোনো বইয়ের ডিটেলস মিস করতে চাই না এবং আপনাদের সামনে পুরো বইটিকে সেই মতো তুলে ধরতে চাই। হ্যাঁ, এটা ফুল অডিও বুক নয়, তবুও যতটাই আমি ব্যাখ্যা করি তার মধ্যে আপনি সব কিছুই পেয়ে যাবেন। আর আপনার যদি এই অডিও বুকগুলো আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন এই চ্যাপ্টারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। চ্যাপ্টার 1, বাই ওয়ার্কিং লেস ইউ ক্যান অ্যাচিভ মোর। কম কাজ করে আপনি আরও অনেক বেশি অর্জন করতে পারবেন। আপনি যদি এটি সম্পর্কে চিন্তা করেন, সভ্যতার সমস্ত অগ্রগতি কমের সাথে বেশি পাওয়া নিয়ে জড়িত। উদাহরণস্বরূপ, প্রায় 4000 বছর আগে মানুষ শিকার এবং জড়ো হওয়া থেকে একটি কৃষি ব্যবস্থায় চলে এসেছিল, যেখানে তারা জমি চাষ করত এবং পশুদের গৃহপালিত করত। তারপরে একটি কৃষি বিপ্লবের ফলে যন্ত্রপাতি তৈরি হয়েছিল এবং যা আমাদের উৎপাদনশীলতাকে রূপান্তরিত করেছিল। 300 বছর আগে 98% কর্মক্ষম জনসংখ্যার জমিতে কাজ করত। যদিও বর্তমানে উন্নত দেশগুলোতে এইরকম কৃষিকাজে জড়িত লোকজনের সংখ্যা খুবই কমে গেছে, তবুও আমরা এই শতাব্দীতে অনেক আগের তুলনায় আজকে অনেক বেশি খাদ্য উৎপাদন করি। অন্য কথায় আমি বলতে পারি, আমরা কম কাজ করেও বেশি উৎপাদন করছি। ঠিক এইভাবেই 40 বছর আগে কম্পিউটারগুলো খুব বড় আকারের ছিল এবং সেগুলির জন্য অনেক টাকা খরচ পড়ত এবং অনেক বেশি জিনিস ব্যবহার করা হতো। কিন্তু বর্তমান দিনে অনেক ছোট করে দেওয়া হয়েছে এবং অনেক বেশি জিনিসপত্র এতে ব্যবহার করা হচ্ছে এবং এটি আমাদের অনেক রকমভাবে কাজে লাগে।
তার সাথে সাথে এর দামও কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে। অর্থাৎ আমরা আগের তুলনায় অনেক বেশি ডেভেলপমেন্ট করে নিয়েছি এবং জিনিসগুলোকে ছোট করে নিয়েছি এবং সুবিধা মতো তৈরি করে ফেলেছি। সেক্ষেত্রে কম্পিউটারের সাইজ অনেক বিশাল এবং কম কাজ করা গেলেও দাম প্রচুর ছিল, কিন্তু বর্তমানে সেটি অনেক বেশি জিনিস আমরা করতে পারি কম্পিউটার দিয়ে, কিন্তু দাম তার অনেক কমে গেছে। ঠিক এখানেও 80-20 প্রিন্সিপাল ব্যবহৃত হয়েছে। আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত যে আমাদের কি এমন করা উচিত যার দ্বারা কোনো একটি কাজ আমি কম করলেও সেখান থেকে আমি বেশি জিনিস লাভ করতে পারবো, কিংবা কম পরিশ্রম করে বেশি জিনিস আমি অর্জন করতে পারবো। আমাদের ভাবতে হবে আমাদের কোন কোন জিনিসগুলোতে ফোকাস করতে হবে এটি করার জন্য। আসলে আমাদের মস্তিষ্কের মধ্যেই সব কিছু আছে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো একটি কাজ কয়েক ঘন্টার মধ্যে করতে চান সেটাও কিন্তু করতে পারেন, এবং সেই কাজটিকে আপনি সারা দিন লাগাতে পারেন, ইভেন এক সপ্তাহ ধরেও সেই কাজটি করতে পারেন। শুধুমাত্র আপনার মাইন্ডসেটের ব্যাপার এবং আপনার উৎপাদনশীলতার ব্যাপার। আপনি কতটা উৎপাদনশীল সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বনিযুক্ত এবং নিজের একটি প্রকল্পে কাজ করার জন্য মাত্র 2 দিন সময় দেন যাতে সেটি তাড়াতাড়ি করতে পারেন এবং সাবমিট করতে পারেন কোনো একটি জায়গাতে, কিন্তু সেইখানেই যদি আপনার কোনো বাধা ধরা না থাকে এবং একটি টার্গেট না থাকে, তাহলে এই কাজটি করতেই কিন্তু আপনার 1 সপ্তাহ লাগবে। অর্থাৎ আপনি যদি নিজেকে একটি পুরো সপ্তাহ দেন, তাহলে আপনি নিজেকে কিন্তু বিলম্বিত করছেন এবং বাধা দিচ্ছেন সেই কাজটি তাড়াতাড়ি করাতে। আপনি এখানে আলসেমি এবং গোড়েমি করছেন। আপনি এটা ভাবছেন আপনার কাছে অনেক সময় আছে। আমরাও কিন্তু জীবনে এই কাজ করে এসেছি। লেখক এই কথাই বলছেন, আপনি মনে করছেন আপনার কাছে অনেক সময় আছে, তাই সব কাজ আপনি খুব দেরি করে করছেন। কিন্তু আপনি ভাবুন যে আপনার কাছে সময় বেশি নেই। আপনি এটা ভাবতে থাকুন যে আপনার বাবা মার কাছে সময় বেশি নেই। আপনাকে সেই মতো কাজ করতে হবে যার দ্বারা আপনি তাদের স্বপ্নকে পূরণ করতে পারবেন। যখন আপনি চিন্তা করবেন না কোনো কিছু জিনিস নিয়ে, তখন আপনি একটি কাজকে অনেক বেশি সময় ধরে করতে থাকবেন। কিন্তু যখন আপনি কোনো একটি উদ্দেশ্য নিয়ে নেবেন বা উদ্দেশ্য দেখতে পাবেন যে আমাকে এই কাজটি এত জলদি করতে হবে কারণ আমার হাতে সময় নেই, কিংবা আমি যাদের জন্য করছি তাদের কাছে বেশি সময় নেই, তাহলে আপনার কাজের স্পিড কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ 20% আপনি এফোর্ট লাগিয়ে 80% কাজ কিন্তু আপনি করে দিতে পারেন। শুধুমাত্র ব্যাপারটা হলো যে আমরা এই 20% কাজ না করে আমরা 20% লেজিনেস দেখাই, এর ফলে 80% কাজ আমাদের ডিলে হয়ে যায়। আপনাকে এই কনসেপ্টটি ভালোভাবে বুঝতে হবে যে কম কাজ করেও কিন্তু আমরা বেশি জিনিস লাভ করতে পারি, কিন্তু আপনাকে সময়ের মূল্য বুঝতে হবে এবং কখন কোন কাজটি কোন সময়ে আপনার করা দরকার সেটিও বুঝতে হবে। যদি আপনি সেই জিনিসটি বুঝে গেছেন, আপনি যে কোনো জিনিস সহজেই করে উঠতে পারবেন, কারণ আপনি জানেন যে আপনি 20% মাত্র এফোর্ট লাগালে আপনার 80% কাজ হয়ে যাবে। তাই আপনি কখনোই আর দেরি করবেন না। চ্যাপ্টার 2, দ্য 80-20 3 স্টেপ প্রসেস। এই অধ্যায়ে 80-20 রুলস নিয়ে 3টি প্রক্রিয়া দেখানো হবে। যখন 80-20 প্রিন্সিপালের কথা আসে, তখন এটি আপনার জীবনে 3টি ধাপকে দেখায়। আপনি একটি ছুটির মতো প্রথম একটি গন্তব্য চয়ন করতে পারেন। নিজেকে জিজ্ঞাসা করুন যে 80-20 রুল আপনাকে কোথায় নিয়ে যেতে চায়। আপনার গন্তব্যটি এমন একটি জায়গা হওয়া উচিত যার প্রতিফলিত করে যে আপনি সত্যিই কী সম্পর্কে যত্নশীল, বা আপনি সত্যিই কী অ্যাচিভ করতে চান, কিংবা জীবনের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটিকে প্রতিফলিত করা শুরু করুন বা দেখা শুরু করুন। এটিকে কার্যকরভাবে দেখতে আমরা দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি রেস্টুরেন্টের মালিক স্টিভের দিকে নজর দিতে পারি। স্টিভ সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি একটি 80-20 রুলসকে নিজের জীবনযাপনে কাজে লাগাবেন। তাই তিনি যে পেশাদার এবং ব্যক্তিগত ক্ষেত্রগুলিতে ফোকাস করতে চান তা চিহ্নিত করতে শুরু করেছিলেন। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি ছিল যে ব্যবসা শুরু করা এবং আতিথেয়তার দিকে মনোনিবেশ করা, অর্থাৎ গেস্টদের কাছে ভালো ব্যবহার করা এবং তাদের সাথে একটা ভালো রিলেশন বন্ড করা, এবং তারপরে তার রক সঙ্গীত বা রক মিউজিক এবং শিক্ষাদানে কাজ করা। স্টিভের গন্তব্যগুলি তার কাছে পরিষ্কার ছিল।
তাই পরবর্তী পদক্ষেপটি ছিল সেখানে যাওয়ার জন্য সর্বোত্তম পথ খুঁজে বার করা। আমাদের অবশ্যই একটি পথ বা রুট খোঁজা অতি আবশ্যক, কারণ সেখানে পৌঁছানোর অর্থাৎ আপনার গন্তব্যে পৌঁছানোর অনেক রাস্তা থাকতে পারে, কিন্তু আপনাকে একটি রাস্তাকে বেছে নিতে হবে এবং সেটিতেই কাজ করে যেতে হবে আপনাকে। অতএব আপনাকে এমন একটি পথ খুঁজে বের করতে হবে যা গুরুত্বপূর্ণ এবং যা আপনাকে সেখানে দ্রুত পৌঁছে দেবে। লেখকের মতে সর্বোত্তম 80-20 প্রিন্সিপালের মজাদার এবং সবচেয়ে কম উদ্বেগজনক রাস্তা হলো সম্ভবত আপনার গন্তব্যটি একজন বিক্রয়কর্মী হিসাবে সাফল্যের সন্ধান করেছে। আপনার ক্লাস নেওয়া, একজন পরামর্শদাতা খোঁজা, একটি এন্ট্রি লেভেলের চাকরি পাওয়া এবং আরও অনেক কিছু সহ এই লক্ষ্য অর্জনের জন্য বেশ কয়েকটি রুট নিতে পারেন। যাই হোক, আপনার কাজ হলো এমন একটি পথ খুঁজে বের করা যা সর্বোত্তম ফলাফল দেবে। তাই আপনি যদি স্কুলে ভালো নাও হন তাহলে সেই পথে যান এবং পরিবর্তে একজন পরামর্শদাতা পাবেন। আপনাকে দেখতে হবে না যে কি অসুবিধা আছে, আপনাকে মনে রাখতে হবে এক্ষেত্রে আপনাকে নিজের ফোকাসকে অটুট রাখতে হবে আপনার গন্তব্যের দিকে। আপনার চূড়ান্ত পদক্ষেপ হলো 80-20 প্রিন্সিপালকে নিয়ে নেওয়া বা 80-20 প্রিন্সিপালকে খোঁজা। একবার আপনি একটি গন্তব্য নির্ধারণ করলে এবং এর রুটটি যদি আপনি খুঁজে পেয়ে যান তাহলে এটি করা শুরু করুন, অর্থাৎ এর দিকে কাজ করা শুরু করুন। প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন এবং একবার আপনি পদক্ষেপ নিলে আপনার জীবন আরও ভালোভাবে পরিবর্তিত হবে। লেখক আমাদের পরামর্শ দেন যে আপনার জীবনকে রূপান্তরিত করার জন্য একটি পথ আপনাকে খুঁজতেই হবে যাতে আপনি কোনো একটি কাজকে তাড়াতাড়ি করতে পারেন এবং কম প্রচেষ্টায় আরও ফলাফল ভালো পান। আপনাকে নিজেকে বুঝতে হবে যে আপনি কোন দিকে যাচ্ছেন এবং আপনি যে রাস্তায় চলেছেন সেই রাস্তায় আপনার কিছু ভালো হতে পারে নাকি খারাপ হতে পারে। আপনাকে প্রথমেই চিহ্নিত করতে হবে রাস্তা। ধরুন প্রথমেই আপনি ভুল রাস্তা চয়ন করলেন, তাহলে যেদিকে গন্তব্যস্থল আপনার সেদিকে আপনি কখনোই পৌঁছবেন না। আপনি উল্টো দিকে হাঁটা শুরু করেছেন, তাই সেই গন্তব্য আপনার থেকে অনেক দূরে সরে যাবে। এক্ষেত্রে 80-20 প্রিন্সিপাল বলে যে আপনাকে 20% চিন্তাভাবনা করতে হবে যে আপনি কোন দিকে যাচ্ছেন। কারণ আপনি যদি চিন্তাভাবনাতে 20% এফোর্ট না লাগিয়েছেন বা 20% সঠিক চয়ন না করেছেন তাহলে আপনি 80% রাস্তা কিন্তু আবার পিছিয়ে যাবেন এবং আপনি সেখানে অর্থাৎ আপনার গন্তব্যে পৌঁছতে 80 টাইমস কিন্তু পিছিয়ে যাবেন এবং সেটি পৌঁছতে আপনি পারবেনই না। ঠিক সেইভাবেই 20% যদি আপনি ঠিকঠাক ডিসিশন নিয়েছেন তাহলে 80% কাজ আপনার এমনিতেই হয়ে গেল, অর্থাৎ আপনি আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাবেন। এবার চ্যাপ্টার 3, ফাইন্ড ইউর হ্যাপিনেস অ্যান্ড অ্যাচিভমেন্ট। আপনার সুখ এবং আপনার অর্জনগুলিকে দেখুন। আমরা অধিকাংশ সময়ই নিজের জীবন সম্পর্কে চিন্তা করি এবং তখন আমরা সাধারণ ধারণার উপরই চিন্তা করি। আমরা এটি ঘৃণা করি প্রতিবার। আমরা ছোটোখাটো জিনিসগুলোতেও নিজেদের জীবনকে অবহেলা করি এবং এটা ভাবি যে আমার কাছে কেন এটি নেই। আমাদের কাছে যা 80% জিনিস রয়েছে সেইগুলোকে আমরা অবহেলা করি, সেইগুলোর ব্যাপারে চিন্তাই করি না এবং যে 20% ব্যাপার আমাদের কাছে নেই বা 20% জিনিস যেগুলো আমরা পাইনি কোনো কারণবশত, সেই 20% জিনিসের নিয়ে আপনি মন খারাপ করেন, নিজেকে ঘৃণা করেন, নিজের জীবনকে ঘৃণা করতে শুরু করেন। আপনার অ্যাচিভমেন্ট যে 80% রয়েছে সেই ব্যাপারে আপনি ভুলেই যান। লেখক এখানে বলেছেন আমাদের ওই 80% অ্যাচিভমেন্টকে মনে রাখা দরকার সর্বদা। আমাদের মনে রাখতে হবে যে ওই 20%-এর পেছনে না দৌড়ে 80%কে যদি আমরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করি তাহলে ওই 20%ও হয়তো আমরা অ্যাচিভ করে নিতে পারবো। কিন্তু 20% আপনার সেই মানসিকতা থাকতে হবে এবার, যেটা আপনাকে আরও আগের দিকে নিয়ে যাবে। যদি এই মুহূর্তে আপনি 20% নেগেটিভ চিন্তাভাবনা করেন বা ওই 20% জিনিস যেগুলো আপনি পাননি সেইগুলো নিয়ে চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু এর প্রভাব উল্টে যাবে, অর্থাৎ আপনার কাছে যা 80% জিনিস ছিল সেগুলো কিন্তু থাকবে না এবং আপনার অসুবিধার সংখ্যাটা 80% হয়ে যাবে। অর্থাৎ আপনার কাছে সব কিছু থাকা সত্ত্বেও আপনি অনেক কিছু মনে হবে
পাননি। তাই যে কোনো জিনিস করার সময়, চিন্তা ভাবনা করার সময় অবশ্যই নিজের অবস্থান দেখুন এবং নিজের অ্যাচিভমেন্টগুলোকে চিহ্নিত করুন। আপনি বারবার এটা ভাবা শুরু করুন যে আপনি জীবনে কি লাভ করেছেন। আপনি একটা লিস্ট করা শুরু করতে পারেন যে আপনি কি পেয়েছেন। আমরা কতটা সুখী সেই চিন্তাভাবনাগুলি করতে ভুলে যাই। আমরা এটাই ভাবি যে আমরা কতটা দুঃখিত, আমাদের কাছে কি কি নেই, আমাদের কাছে কি কি আছে, কি কি সুখ আমরা পেয়েছি, কি কি সমৃদ্ধ আমাদের কাছে এসছে, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করাই ভুলে যাই। আমরা যখনই নতুন কোনো একটি জিনিস পাই, সেটি কিছুদিন ব্যবহার করার পর সেটি আমাদের কাছে পুরনো হয়ে যায় এবং আমরা কৃতজ্ঞতা বোধ করা ভুলে যাই এবং আবার নতুন কোনো জিনিসের পেছনে দৌড়তে শুরু করি এবং এই কারণেই আমরা বেশি দুঃখিত হই। কারণ আমরা বুঝতেই পারি না যে এক সময় এই জিনিসটার জন্যই আমি অনেক সংকল্প করেছিলাম, আমি অনেক লড়াই করেছিলাম এবং তারপর এটা পেয়েছিলাম, কিন্তু সেই জিনিসটি পাওয়ার পরই আপনি সেটির অবহেলা করতে শুরু করে দেন। তাই আপনার মনে রাখা দরকার যে আমাদেরকে 20% জিনিসগুলোর ওপর ফোকাস করার প্রয়োজনই নেই। যে 80% জিনিস পেয়েছি সেইগুলো নিয়ে ভালো থাকতে হবে এবং আপনাকে নিজের কাজ করে যেতে হবে যাতে আপনি অনায়াসেই সেই 20% জিনিসও অ্যাচিভ করতে পারেন। পৃথিবীতে সব কিছুই এই 80-20 রুলের মধ্যে দিয়েই চলছে এবং আপনার জীবনের সুখ দুঃখগুলো কিন্তু এর সাথে জড়িত। আপনি 20% জিনিসকে যদি আপনি ইগনোর করতে শিখে যান, দেখবেন আপনার জীবনে অনেক বেশি খুশি আসবে। কিন্তু এই 20% ইগো আমরা মনের মধ্যে গেঁথে নিয়ে ঝগড়া, ঝামেলা এবং বিভিন্ন কোলাহল যুক্ত হয়ে যায় এবং নিজেদের ব্রেনের 80%কে নষ্ট করি এবং নিজের শরীর স্বাস্থ্যকেও নষ্ট করি। 20% জিনিস সব দিকে ভ্যারি করে। আপনার খুশি থাকার জন্য এই কারণেই বলা হয়েছে যে এই রুল কাজ করে, কারণ আপনি নিজেও এটি দেখতে পারেন যে ছোটোখাটো জিনিসগুলোতেই আপনি মন খারাপ করেন, অর্থাৎ 20% সমস্যাতে আপনি 80% কষ্ট ভোগ করেন। তাহলে আজ থেকেই আশা করব আপনার খুশি থাকার জন্য কোনো রকমে দুঃখ প্রাপ্ত করবেন না এবং চেষ্টা করবেন সেগুলোকে ভুলে থাকার এবং তার ভালো দিকগুলোকে দেখার এবং জীবনকে এক নতুনভাবে উপভোগ করার। চ্যাপ্টার 4, 80-20 প্রিন্সিপাল ফর মানি। অর্থের জন্য 80-20 প্রিন্সিপাল। অর্থের ক্ষেত্রে বিশ্বের জনসংখ্যার 20% মানুষ বিশ্বের 80% নিয়ে রেখেছে, অর্থাৎ 20% মানুষের কাছে 80% সম্পদ আছে। এটি কেমন করা হলো? এটিকে অ্যালবার্ট আইনস্টাইন বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ শক্তি বলে অভিহিত করেছেন। বিশ্বের ধনী ব্যক্তিরা 80-20 নীতি বা প্রিন্সিপাল ব্যবহার করে তাদের ভাগ্য উপার্জনের জন্য ব্যবহার করেন। কেবল তাদের অর্থ বিনিয়োগ করে চক্রবৃদ্ধি সুদের ব্যবহার করে তারা এমন করে নিয়েছে। আমরা অনেকেই অর্থ উপার্জনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বিরতি দিয়ে আমাদের শ্রমের ফল ভোগ করতেই ভুলে যাই। অতএব ধনীদের কাছ থেকে একটি পৃষ্ঠা নেওয়া এবং আপনার অর্থের সাথে 80-20 প্রিন্সিপালকে কীভাবে ব্যবহার করতে হয় তা আপনি শিখতে পারেন এখন। এক্ষেত্রে আপনাকে ধনীদের মতোই চিন্তাভাবনা করতে হবে এবং তাদের মতোই 80-20 প্রিন্সিপাল ব্যবহার করতে হবে। আপনি শুধুই যদি চান যে আমার কাছে একটি বিশাল বড় বাড়ি হোক, আমার কাছে একটা বড় গাড়ি হোক এবং আপনি গন্তব্যই ফিক্স করেননি, অর্থাৎ আপনাকে জানতে হবে আপনি সেই জিনিসটি কত দিনের মধ্যে চান, আপনি কত দিনের মধ্যে আপনার স্বপ্নের বাড়িটি করতে চাইছেন বা কত টাকা আপনি উপার্জন করতে চাইছেন সেটারও একটি ফিক্স ডিজিট লিখুন এবং কত দিনের মধ্যে চান সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। সাকসেসফুল পার্সনরা এটা সর্বদাই করেন যে তাদের একটি টার্গেট লাইন দিয়ে রাখেন এবং তারা সেই গন্তব্য দেখেই কাজ করা শুরু করেন। এর পরিবর্তে শুধুমাত্র যদি আপনি এটা চান যে আপনার কাছে সব জিনিস থাকবে এবং হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি আপনার গন্তব্যকে স্বীকারই করেননি। আপনাকে আগে জানতে হবে যে আপনার গন্তব্য কী, না হলে কিন্তু এই নীতি আপনার জন্য কাজ করবে না। ঠিক সেইভাবেই আপনি যদি মাসের শুরুতে যে অর্থ আয় করেন কিংবা আপনার যা বেতন আছে তার 20% করে যদি আপনি রাখা শুরু করেন, তাহলে একটা টাইম আপনি 80% সেখান থেকে পেয়ে যাবেন, যেটা আপনার খুব ভালো কাজে লাগবে। এবং 20% করে আপনি যদি সেভ করতে পারেন, এটি আপনার 80% সমস্যাকে নিমেষে শেষ করে দিতে পারবে।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 20% মানি যেসব মিডল ক্লাস থেকে বিলং করেন তারা কিন্তু রাখেন না। আপনার উচিত প্রথমেই 20%কে সাইড করে রাখা, তারপর 80% দিয়ে আপনার সমস্ত জিনিসপত্র কেনাকাটা বলুন এবং সংসারের খরচা চালানো বলুন সব কিছুই আপনার করা দরকার। অর্থাৎ এই 20% আপনি মনেই করবেন না আপনার কাছে আছে। যারা অতিরিক্ত ধনী হয় তারা কিন্তু এইরকম 20%কে প্রথমেই সাইড করে রাখেন। অর্থাৎ তিনি যদি মাসে 100 কোটি টাকা ইনকাম করেন তাহলে 20 কোটি টাকা সাইড করে রেখে দেন এবং সেটাকে প্রথমে কোনো জায়গায় ইনভেস্ট করে দেন এবং তারা প্রতি মাসে এইভাবে ইনভেস্টমেন্ট করতে থাকেন। যখন ইনভেস্টমেন্ট তারা করেন এই ইনভেস্টমেন্টের 80% কিন্তু রিটার্ন কোনো সময় তারা পেয়ে থাকেন। কিংবা এটাও আপনি বলতে পারেন তারা 20%টি শুধুমাত্র খরচা করেন এবং 80% মানিকে ইনভেস্ট করে দেন এবং সেই ইনভেস্টমেন্ট থেকে আরও 20% করে বাড়তে থাকে টাকা এবং এইভাবেই ইনভেস্টারে পরিণত হন তারা। এবং বেশিরভাগ সাকসেসফুল পার্সনরা ইনভেস্ট করেন এইভাবেই এবং তাদের সাংসারিক খরচাও চালিয়ে নেন। এরকমভাবে দেখতে গেলে আপনি দেখবেন তারা বিলাসবহুল জীবনযাপন করে ঠিকই, কিন্তু আপনাকে বুঝতে হবে তারা অতিমাত্রায় ইনকাম করছেন, তাই তারা সেই জিনিসগুলো খুব সহজেই অ্যাচিভ করতে পারেন। আমাদের মিডল ক্লাস ফ্যামিলির লোক 80% টাকা খরচা করে দেয় একটি বিয়েতে 20% এনজয়মেন্টের জন্য। অর্থাৎ সাময়িক একটি এনজয়মেন্টের জন্য বা একটা দারুণ মুহূর্ত কাটানোর জন্য কিছু সময়ের তার জন্য তারা 80% কিন্তু তাদের সম্পত্তি কিংবা বলতে পারেন তারা তাদের 80% সঞ্চয় খরচা করে দেন। এক্ষেত্রে কিন্তু যারা বড় বিজনেসম্যান হন কিংবা সাকসেসফুল পার্সন হন তারা কিন্তু এরকম করেন না। তারা 80-20 রুলসে অলওয়েজ বিলিভ করে রাখেন। তারা হয়তো কয়েক পার্সেন্টই টাকা তারা খরচা করেছেন তাদের কোনো একটি বড় বিয়ে বাড়িতে কিংবা কোনো একটি অনুষ্ঠানে। হ্যাঁ, এটা আপনার অবশ্যই দেখে মনে হতে পারে যে এত কোটি টাকা খরচা করেছেন তিনি, কিন্তু আপনাকে এটা দেখলে চলবে না যে তিনি কোনো একটি জায়গাতে 20 কোটি টাকা খরচা করে অনুষ্ঠান করেছেন। আপনাকে দেখতে হবে তার ইনকাম কত। তার ইয়ারলি ইনকাম ধরুন 1000 কোটি টাকা, তাহলে তার কাছে 20 কোটি টাকা কোনো কিছুই নয়। ঠিক সেইভাবেই আপনাকে এই জিনিসটি বুঝতে হবে যে ওই 80-20 প্রিন্সিপাল টাকার ক্ষেত্রেও খুব ভালোভাবে কাজ করে। আপনি যদি 80% টাকা সঞ্চয় করে রাখতে পারেন কিংবা 20% টাকা সঞ্চয় করে রাখতে পারেন সেটাও বেনিফিট দেবে আপনাকে। কিন্তু এটা যদি উল্টো করে দেন, আপনি যদি 80% টাকা খরচা করে দেন এবং 20% টাকা শুধুমাত্র রেখে দেন, সেটা দিয়ে সংসারের খরচা চালান বা সেটাকে এমন কোনো জায়গায় দেন যেটাতে আপনার কোনো অনুভবই নেই, তাহলে কিন্তু সেই টাকাটি চলে যাবে এবং এই 20% করে করে আপনার কিন্তু অনেক টাকা নষ্ট হয়ে যাবে। তাই টাকার ক্ষেত্রে অবশ্যই জেনে রাখবেন আপনার কি করা দরকার এবং কোনটা থেকে বিরত থাকতে হবে। চ্যাপ্টার 5, 80-20 প্রিন্সিপাল ফর রিলেশনশিপস। আপনার জীবন সম্পর্কে চিন্তা করুন। তারা কিছু কিছু সময় দেখবেন আমাদের রিলেশন খুব ভালো থাকে আবার খারাপ হয়ে যায়। আপনাকে কিন্তু এখানেও 80-20% রুলকে ব্যবহার করা দরকার। আমাদের সম্পর্কের সন্তুষ্টির 80% 20%-এর কম সম্পর্কে দ্বারা তৈরি হয়। অর্থাৎ আপনার যেসব সমস্যাগুলো বা অশান্তিগুলো তৈরি হয়ে যায় 80%, সেগুলো শুধুমাত্র 20% লোকেদের কারণে। যেমন ধরে রাখুন আপনার বাবা মা, আপনার ওয়াইফ বা বাড়ির আরও আশপাশের কেউ, এইগুলো কিন্তু 20%-এর মধ্যেই পড়ে। কিন্তু এই 20%-এর যে অসুবিধা তৈরি হয় বা আপনার বন্ধুদের মধ্যেও বা আপনি বন্ধুদেরকেও ধরতে পারেন এই 20%-এর মধ্যে, এক্ষেত্রে যে ঝামেলা তৈরি হয় বা মনোমালিন্য তৈরি হয় এদের সাথে, তা আপনার 80% অসন্তোষের কারণ হয়ে যায়। এবং 20% এই কথা কাটাকাটি, 80% যদি আমি কথা বলি তাহলে এর অর্থ হচ্ছে হয়তো তার সাথে আপনি আর কথাই বলছেন না, কোনো দিন কথা বলবেন না এরকম চিন্তাভাবনা করলেন, কিংবা আরও বড় মাত্রার কিছু চিন্তাভাবনা করছেন। এইভাবে আপনার সাথে বাকিদের সম্পর্ক খারাপ হতে থাকবে। বা হতে পারে আপনি 20%-এর সাথে খারাপ ব্যবহার করছেন, সেখান থেকে আপনাকে দূরে করে দেওয়া হলো। অর্থাৎ আপনার এখানে সম্পর্কের দিক থেকেও কিন্তু 80-20 রুলস কাজ করে। আপনি যেমনভাবে ব্যবহার করবেন আপনার প্রিয়জনদের সাথে, তাদের থেকে কিন্তু সেরকম রিটার্নসও পাবেন। আপনি কোনো একটি চারা গাছের ওপর 20% যদি আপনি এফোর্ট লাগাতে থাকেন, জল দিতে থাকেন, তাকে সার দিতে থাকেন, এরকমভাবে যদি আপনি 20% করে এফোর্ট দিতে থাকেন, আপনি এর থেকে 80%-এরও বেশি রিটার্নস পাবেন। আশা করি আমি ঠিক বলছি।
কারণ আপনি যদি গাছটিকে 20% করে যদি কেয়ার দিতে থাকেন, তাহলে এর থেকে আপনি অনেক জিনিস পাবেন, ফুল, ফল, লতা পাতা, এর থেকে আরও বেশি কিছু জিনিস। যদি আপনি জঙ্গলের কথা বলেন, আপনার এটা সবথেকে বড় উদাহরণ। এখান থেকে আপনি সব পাবেন, কিন্তু তার জন্য 20% এফোর্টই যথেষ্ট। ঠিক সেইভাবেই আপনার সম্পর্কগুলোকে ভালো রাখার জন্য আমাদের সম্পর্কের দিকে মনোনিবেশ করতে হবে। আমাদের কাছে গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের প্রিয়জন যারা, তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে। সমীক্ষায় দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে কথার মনোমালিন্য এবং আপনার খারাপ ব্যবহার বা ছোটোখাটো কোনো একটি ঘটনা একটা বড় আকার ধারণ করে নেয়। আপনার হয়তো কোনো একটি কথার ভুল বোঝাবুঝির জন্য কেউ আপনার সাথে সম্পর্ক ছেড়ে দেয় কিংবা আপনার সাথে দূরত্ব বজায় করে নেয়। এইরকম জিনিসগুলো হয় শুধুমাত্র ছোটোখাটো ভুলের জন্য, এবং এই ছোটোখাটো ভুলগুলোকে লেখক 20% বলেছেন, যে কারণের জন্য এত বড় একটা ডিসিশন তৈরি হয়ে যায়। যেমন আপনার ওয়াইফের সাথে যদি কথা কাটাকাটি শুরু হয়ে যায়, ওই 20% ঝামেলা আপনার 80% সমস্যা তৈরি করে দেবে। হতে পারে তার জন্য সে আপনার কাছে ডিভোর্স চেয়ে নিল, হতে পারে সে তার বাড়ি চলে গেল নিজের, এবং আপনার সাথে কোনো সম্পর্ক রাখলো না। এটা আপনার লাইফে একটি বড় ডিজাস্টারের মতো, এবং আপনি পরবর্তীকালে ভাববেন যে শুধুমাত্র একটা কথা কাটাকাটি কিংবা একটা ভুল বোঝাবুঝির জন্য এত বড় জিনিসটি হলো, এবং সেটা কারণ হলো 20%-এর ভুল কথাবার্তা বা রাগারাগি করা। এক্ষেত্রে আপনি তখন বুঝতে পারবেন যে সেই মুহূর্তে যদি ঠিকমতোভাবে ম্যানেজ করা যেত সময়টাকে, তাহলে কিন্তু আপনার সাথে এত বড় জিনিস করতো না। ঠিক এইভাবেই লেখক বলেছেন, আপনার প্রতিটি জিনিসে বা বিশ্বের প্রতিটি জিনিসে 80-20 প্রিন্সিপাল কিন্তু ব্যবহৃত হচ্ছে প্রতিনিয়ত, সব জায়গায়, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো কাজে, যে কোনো জায়গাতে। এবং সম্পর্ক ভালো রাখার জন্যও কিন্তু এই একই রুল ফলো করতে হবে। আপনি 20% এফোর্ট লাগান, 80% ভালো রেজাল্ট পাবেন আপনার প্রিয়জনদের কাছ থেকে। চ্যাপ্টার 6, দ্য 80-20 প্রিন্সিপাল অ্যান্ড দ্য সিম্পল লাইফ। সহজ জীবনের মধ্যে 80-20 প্রিন্সিপালের ব্যবহার। আজকের আধুনিক বিশ্বে আমাদের সুখের অনুভূতি রয়েছে। অনেক লোক মনে করেন যে জিনিসগুলি কেনার জন্য তাদের সম্পদ দরকার, যা তারা অনুমান করে তাদের সুখ আনবে। উদাহরণস্বরূপ, লোকের কাজের প্রতি আসক্ত রাখার উপর ফোকাস করে বিজ্ঞাপন সংস্থাগুলি, যাতে তারা নতুন এবং আরও ভালোভাবে পণ্যগুলির কখনো শেষ না হওয়া পরিসর ক্রয় চালিয়ে যেতে পারে। চিন্তার এই মোডকে বন্ধ করতে একটু থামুন এবং চিন্তা করুন, আপনাকে খুশি করার জন্য আপনার আসলে কি দরকার। এটি সম্ভবত আপনার ধারণার চেয়ে অনেক কম। উদাহরণস্বরূপ, গ্রিক দার্শনিক এপিকিউরাস দাবি করেছিলেন যে একটি ভালো জীবনের জন্য মৌলিক উপাদানগুলি হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং প্রিয়জন, এবং স্বাধীনতা এবং চিন্তাভাবনা। এই জিনিসগুলোই মূলত প্রয়োজন। এপিকিউরাস সরল জীবনযাপন করে তাদের এইসব জিনিসগুলোকে নিয়ে খুব ভালোভাবেই বসবাস করতেন, এবং কোনো তাদের চিন্তাভাবনা ছিল না। কিন্তু পরিবর্তে বর্তমান সময়ে আমাদের এইগুলো ছাড়াও অনেক কিছু জিনিস আমরা পাওয়ার চেষ্টা করি। যেমন ধরুন, পোশাক আশাক, যেমন অতিমাত্রায় পোশাক কেনা, জিনিসপত্র কেনা, এবং যেসব জিনিসগুলো আপনি ব্যবহার করেন না সেইগুলো রাখা। আপনি মনে করুন না আপনার কাছে 80% জিনিস আছে যা আপনি হয়তো 20% সময় ব্যবহার করেন। আপনি চাইলে কিন্তু অনেক জিনিস কম কিনতে পারতেন। অর্থাৎ আপনি হয়তো 1-2 ড্রেসই ব্যবহার করেন, কিন্তু আপনার কাছে আছে 15খানা ড্রেস। আপনি হয়তো জুতো 1-2 জোড়ায় ব্যবহার করেন, কিন্তু আপনার কাছে 8 জোড়া জুতো আছে। এক্ষেত্রে দেখুন, এখানেও কিন্তু 80-20 প্রিন্সিপাল কাজ করছে, তাই না? আপনি যদি ভালো করে ফোকাস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই দুনিয়ার চারিদিকে আপনি যতটা জীবনযাপন করছেন সব দিকে আপনার কিন্তু 80-20 প্রিন্সিপাল কাজ করছে। আপনি এটা সব দিকেই ভালোভাবে লক্ষ্য করবেন নিজের জীবনে। ঠিক এইভাবেই যখন আপনি ইন্টারভিউ দিতে যান, আপনার 20% ইন্টারভিউ কিন্তু 80% ডিসিশন সিলেক্ট করে, বা 80% ডিসিশন নিতে ইন্টারভিউয়ারদের সাহায্য করে। প্রথম দিকে থেকেই আপনার কিছু কথাবার্তা বা 20% তাদের সাথে কথাবার্তা 80% জিনিসকে ইম্প্যাক্ট করে। অর্থাৎ আপনার 20% যদি ভালো হয়ে থাকে, তাহলে তারা কিন্তু আপনাকে রেখে দেবে এবং আপনার মনের মতো স্যালারিও প্রোভাইড করবে। ঠিক এইভাবেই আপনি কোনো একটি কাজ করছেন এবং সেই দিকে লক্ষ্য করে দেখুন
যে আপনি 20% সেদিকে এফোর্ট দিন, 80% রেজাল্ট আপনি পাবেনই। আমরা সবসময়ই পড়াশোনা করি যেভাবে 80% পড়াশোনা করি 20% রেজাল্ট নিয়ে আসার জন্য। এবার 20% আমি কেন বলছি, এর কারণ হলো আমরা সারা বছর পড়াশোনা করি একটা জায়গাকে অতিক্রম করার জন্য, এবং এই সারা বছরকে 80% হিসাবেই আপনাকে ধরতে হবে, কারণ এরপরেই আপনি পরের পদক্ষেপে যাবেন। অর্থাৎ পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি নতুন একটি ক্লাসে পা দেবেন। এক্ষেত্রে আপনার 80% কিন্তু এফোর্ট দরকার ছিল ওই 20% অর্থাৎ এক্সামের ফেজটিকে পার করার জন্য। কিন্তু সেখানে যদি আপনি গাফিলতি করতেন, এই 20% কিন্তু আপনার লাইফে বড় ইম্প্যাক্ট করতো। এবং আপনি যদি সেটিকেও না ধরেন, আপনাকে আমি বলছি সবচেয়ে ভালো উদাহরণ হলো আপনি নার্সারি থেকে 12 পর্যন্ত পড়াশুনো করেছেন, তারপর কোনো একটি জবে পা দিয়েছেন এবং তারপর আপনার সারা জীবন অতিক্রম হচ্ছে। এক্ষেত্রেও দেখুন আপনার প্রায় 20 বছরের আশেপাশে পর্যন্ত পড়াশুনো করেন এবং বাকি 80 বছর বা 100 বছর বাঁচেন। এখানেও কিন্তু 80-20 রুল কাজ করেছে। অর্থাৎ আপনার জীবনের সব জায়গাতে 80-20 প্রিন্সিপাল কাজ করে গেছে। একে প্যারেটোস প্রিন্সিপালও বলা হয়েছে, কারণ লেখক প্যারেটো এই প্রিন্সিপালের প্রথম তৈরি করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে আদতে গোটা পৃথিবী এরকমভাবেই কাজ হয়ে চলেছে। আপনি যে কোনো জিনিসকে ধরুন, সেখানে দেখবেন এই রুলস কিন্তু ফলো হচ্ছে। স্কুলেও আপনি সেম জিনিসই দেখতে পাবেন। 20% স্টুডেন্ট খুবই ভালো হয় এবং 80% স্টুডেন্ট মাঝারি বা নিম্নমানের হয়, এবং এই জিনিসটি সব জায়গাতেই লক্ষ্য করা যায়। কর্মচারীদের ক্ষেত্রেও বিভিন্ন এমপ্লয়ি বা অফিসে আপনি দেখবেন 20% কর্মচারী যারা খুবই স্মার্ট, এডুকেটেড এবং খুব ভালোভাবে কাজ করে, এবং 80% কিন্তু ওই রকমভাবেই চলে যাচ্ছে। অর্থাৎ তারা মোটামুটি কাজ জানে কিন্তু খুব ভালো কাজ জানে না, এবং খুব ভালো এবং স্পেশালিস্ট হয়ে কাজ করা এমন ব্যক্তির সংখ্যা কিন্তু কম। তাই সব জায়গাতে আপনি দেখতে পাবেন এই রুলস কিন্তু কাজ করে গেছে। আমি আপনাকে এতগুলো উদাহরণ দিচ্ছি এই কারণেই যাতে আপনি এই 80-20 প্রিন্সিপালকে ভালোভাবে বুঝতে পারেন। কারণ কি, এখন বর্তমান দিনে আপনি দেখবেন 80% কার কিন্তু নর্মাল বা মিডল ক্লাস যারা মিডল ক্লাস যেসব গাড়িগুলোকে ব্যবহার করেন, ঠিক সেইভাবেই 20% কিন্তু সুপার কার্স আছে। এইভাবে দেখুন সব দিকেই কিন্তু এই 80-20 প্রিন্সিপাল মেনটেন হয়েছে। আপনাকে আমি সহজ উপায় বলতে পারি যেটার দ্বারা এই যে 80-20 ভাগ, সেখানে আপনি উত্তীর্ণ হতে পারবেন। অর্থাৎ পৃথিবীর সমস্ত জনসংখ্যার মধ্যে 20%-এর কাছে 80% সম্পত্তি আছে এবং 80% মানুষের কাছে 20% সম্পত্তি আছে। তাই আপনাকে যদি 20%-এ যেতে হয়, যাদের কাছে 80% সম্পত্তি আছে, তাহলে আপনাকে কয়েকটি কাজ করতে হবে, যেগুলি হলো প্রথমত আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আপনাকে বুঝতে হবে যে সব জিনিস কিন্তু ডিসিপ্লিন ছাড়া একদমই কাজ করে না। সব জায়গাতে ডিসিপ্লিন অবশ্যই জরুরি। আপনি কোনো একটি বই পড়ছেন, প্রতিদিন পড়ুন। আপনি গান করছেন, প্রতিদিন গান করুন, রেওয়াজ করুন। আপনি যদি ভিডিও আপলোড করছেন, প্রতিদিন ভিডিও আপলোড করুন। যদি সম্ভব না হয় কনসিস্টেন্সি বজায় রাখুন। অ্যাটলিস্ট যদি আপনি সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড করেন, তাই করুন, কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখুন। আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। সকালে যদি আপনি 6টায় উঠতে চান, 6টাতেই উঠুন। যদি আপনি রাত্রে খুব বেশিক্ষণ কাজ করেন, রাত 2-3টা পর্যন্ত জেগে থাকেন, তাহলে সকাল 9টার মধ্যে ওঠার চেষ্টা করুন। আপনাকে একটি জায়গা নিজের জন্য ফিক্স করে নিতে হবে যে ডিসিপ্লিনকে আপনি কখনোই ব্রেক করবেন না। আমি যদি ট্রেডিংয়ের কথা বলি, আপনি যদি ট্রেড নিতে চান, প্রতিদিন প্ল্যান করুন, তারপরেই ট্রেড নিন। এই ডিসিপ্লিন অলওয়েজ ফলো করুন, এবং যাই হোক না কেন আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে স্টপ লস 1 থেকে 1.5 পয়েন্টে দিতে হবে, এবং আপনি যে টার্গেট রাখছেন সেটা 1.5 থেকে 2 পয়েন্টে রাখতে হবে, এবং আপনাকে কিন্তু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এরকম না যে আপনি ডিসিপ্লিন ব্রেক করে দেন, কিংবা আপনার মনে হচ্ছে যে এখান থেকে ঘুরে যেতে পারে তাই আপনি স্টপ লসই দিলেন না। ডিসিপ্লিন আপনাকে কিন্তু বজায় রাখতে হবে সব জায়গাতে। আপনি অনেকের মুখে শুনেও থাকবেন, এবং বড় বড় সাকসেসফুল পার্সনরা ডিসিপ্লিনের ব্যাপারে খুব বেশি ব্যাখ্যা করেন, কারণ কি তাদের লাইফে তারা নিজেরা এই জিনিসগুলোকে ব্যবহার করেছেন এবং আজ তারা সত্যি সফল। দ্বিতীয় হলো আপনাকে অ্যাজ এ লিভারেজারের মতো ভাবতে হবে। আপনাকে চিন্তাভাবনা করতে হবে
যে আপনার কাছে যা আছে আপনি তা বাড়াতে চান। একজন ট্রেডারের মতো ভাববেন না, অর্থাৎ আপনি এটা ভাববেন না যে আপনি যতটুকু কাজ করছেন ততটুকু উপার্জন করছেন এবং সেটা দিয়ে আপনার সংসার চলে যাবে। এটা কিন্তু চলবে না। লিভারেজ করতে হবে, অর্থাৎ বাড়াতে হবে। আপনি যদি একজন লিভারেজান হন, আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, তাহলে 80,000 টাকা আপনি আগে ইনভেস্ট করবেন, তারপর ওই বাকি টাকা দিয়ে অন্য কিছু কাজ করবেন। কিন্তু যদি আপনি ট্রেডার হন, তাহলে আপনি প্রথমেই যেটা করবেন সেটা হলো আপনি একটি আইফোন কিনে নিয়ে চলে আসবেন। এখানে পার্থক্য তৈরি হয় ধনী আর গরিবের মধ্যে। তাই আজ থেকেই এই জিনিসগুলোকে বদলে ফেলুন। তৃতীয় হলো মিডল ক্লাস বা যারা আগের থেকে এগোতে চায় না, তাদের মেন্টালিটি হলো যে তারা টাকা সঞ্চয় করবে। কিন্তু যারা লিভারেজার তারা কিন্তু টাকা সঞ্চয় করে না, টাকাকে ইনভেস্ট করে। এবং যারা 20% আছে তারা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে এবং তারা ক্যালকুলেটিভ রিস্ক নেয়। কিন্তু যারা 80% জোনে আছে তারা কিন্তু সবসময় চেষ্টা করে রিস্ক না নেওয়ার। তারা সিকিউরিটির উপর বিলিভ করে যে শুধুমাত্র তাদের কাছে একটি জব হলেই হবে এবং তারা সেই পয়সাগুলো জমি সেভিংস করবে এবং তারপর কোনো কিছু কাজ করবে। এটা কিন্তু একদমই ঠিক নয় এবং এটাতে যদি আপনি থেকে থাকেন তাহলে কিন্তু আপনি 20%-এর সাইডে যাওয়ার কথা চিন্তা ভাবনা মোটেই করবেন না, কারণ এইভাবে জিনিসগুলো কাজ করবে না। তারপরের পয়েন্ট হলো যে আপনাকে যদি 20%-এর ক্যাটাগরিতে যেতে হয় তাহলে ডিলে রেজাল্টের উপর ফোকাস করতে হবে। অনেকেই দেখে থাকবেন তাড়াতাড়ি রেজাল্ট বেশি চায়। আপনি আজ কোনো কাজ করছেন, আপনার আজই যদি রেজাল্ট চাই, বা আপনি হয়তো আজকে একটি গাছ পুঁতেছেন এবং তার থেকে আপনি 2 সপ্তাহ পরই ফল আশা করছেন, তাহলে আপনি এরকম মেন্টালিটির মানুষ যারা 80%-এর দিকে থাকে। কিন্তু যারা আসলেই 20%-এর ক্যাটাগরি চলে গেছেন তারা কিন্তু এরকমভাবে চিন্তাভাবনা করেন না, বা যারা যাচ্ছেন ওই ক্যাটাগরি তারা কিন্তু এরকমভাবে চিন্তাভাবনা করেন না। তারা অপেক্ষা করেন। তারা ব্যাম্বো ট্রির মতো, তারা জাপানিজ ব্যাম্বো ট্রির মতো তাদের স্বপ্নকে পালন পোষণ করেন। তারা ক্রমাগত অপেক্ষা করেন। তারা একটি গাছ লাগানোর পর এটা ভাবেন না তাদের 2 সপ্তাহ পরেই তার থেকে কিছু চাই। তারা অপেক্ষা করেন এবং তারা চান সেই গাছ থেকে তারা যেন 10 বছর পর কিছু লাভ করে। এখানেই হচ্ছে আপনার 80-20%-এর মধ্যে ডিফারেন্স। 80% লোকেরা ঠিক এরকমভাবেই ভাবে যে তাদের মাইন্ডসেট এই দিকেই কাজ করে, যে তারা টাকা জমানোর দিকে চিন্তাভাবনা করে এবং তারা এমন সব কাজগুলো করে যেগুলো তারা চায় না যে আমি আরও আগের দিকে এগোই, এবং তারা রিস্ক নিতে ভয় পায়। 80% লোকেরা রিস্ক নিতে ভয় পায় এবং তারই মধ্যেই কয়েক পার্সেন্ট এমন তৈরি হয় যারা রিস্ক নিয়ে এই 20%-এর দিকে ঝাঁপ দেয় এবং তারাই সেই 20% জোনে কোনো না কোনো সময় প্রবেশ করেও যায়। আমরা 80-20 প্রিন্সিপালের ব্যাপারে জানলেও আমাদের দুর্ভাগ্য যে আমরা এটিকে প্রয়োগ করার চেষ্টা করি না। আপনি এটা কখনো দেখেছেন যার কাছে প্রচুর অগাধ সম্পত্তি আছে তারা মাঠে কাজ করছে, কিংবা তারা রিক্সা বা টেম্পো চালাচ্ছে, কিংবা তারা মাথায় করে কোনো বোঝা নিয়ে যাচ্ছে, বা যে কোনো ধরনের হার্ড ওয়ার্ক করছে? আপনি তাদেরকে কখনোই দেখবেন না, কারণ তারা এটা বোঝেন যে 80-20 প্রিন্সিপাল কীভাবে কাজ করে। আমরা এখনও মনে করি যে প্রচণ্ড কাজ করলে, ঘাম ঝরালে তাহলেই কিন্তু আমরা পয়সা ইনকাম করব, কিন্তু এটা মোটেই সত্যি নয়। আপনাকে 20% এফোর্ট লাগাতে হবে। আমরা এটাই ভেবে এসেছি যে বিপরীতটি সত্য, অর্থাৎ যে যথেষ্ট যদি পরিশ্রম করে তবেই অবশেষে সুখ পাবে। কিন্তু সুখ আমাদের কাছে থাকা অর্থ বা আমাদের জিনিসগুলো যা কিনেছি তাদের থেকে আসা উচিত নয়। পরিবর্তে সুখ আসে আমাদের সময়কে বিনিয়োগ করে, যা আমাদের খুশি দেয়। সত্যিকারের সুখ খুঁজে পেতে আমাদের 80-20 নীতির অনুসরণ করতেই হবে এবং আমাদেরকে এমন কিছু কাজ খুঁজে পেতে হবে, 20% কাজ করতে হবে বা অল্প কিছু কাজ করতে হবে যার থেকে আমরা রিটার্ন হিসাবে 80% পাই। সেটা সময় হতে পারে, টাকা হতে পারে বা অন্য কিছু। যারা বিজনেসম্যান হন তাদের কাছে টাইম ফ্রিডম থাকে। তারা 80% সময় নিজের মতো করে কাজ করতে পারেন। 20% সময় শুধুমাত্র দেন তাদের কোম্পানিতে বা কোনো একটি প্রজেক্টে বা কোনো একটি মিটিংয়ে, এবং 80% এফোর্ট সেখান থেকে গেইন করেন। বিভিন্ন কোম্পানিতেও এই জিনিসটি ঘটে থাকে। তারা 20% টাকা ইনভেস্ট করেন এবং 80% টাকা অ্যাকুয়ার করেন এবং তার মধ্যে দিয়ে 80% মানি জেনারেট হয়। তাই আশা করব আপনি বুঝতে পারছেন 80-20 প্রিন্সিপাল কতটা জরুরি এবং এটি আমাদের সাথে কিভাবে কাজ করে। আজ থেকেই তাহলে 20% সাকসেসফুল মানুষদের মতো ভাবতে শুরু করুন এবং নিজের জীবনকে সঠিক রাস্তায় পরিচালিত করুন। আমার ভিউয়ার্স বন্ধুরা, আমি চাই
আপনারা এই 80-20 প্রিন্সিপালকে মাথায় গেঁথে নিন এবং এই প্রিন্সিপাল ফলো করে আপনার 80% রেজাল্টকে অ্যাকোয়ার করুন। আপনাদের কাছে 80% ধন সম্পত্তি থাকুক এবং সুখ সমৃদ্ধি থাকুক। কারণ আপনি যখন অতিরিক্ত মাত্রায় কাজ করবেন আপনি এগুলো কখনোই ভোগ করতে পারবেন না। তাই আপনাকে মনে রাখতে হবে কম কাজ করেও কিন্তু বেশি ইনকাম করা যায়। এর মানে এটা নয় যে আপনি কোনো খারাপ কাজ করছেন বা ভুল কাজ করছেন। এখনকার দিনে বর্তমানে ট্রেডিং করেও অনেক মানুষ অনেক টাকা কিন্তু আর্ন করতে পারে। কিন্তু যারা হিরো বা অপশন ট্রেডিং করেন তাদেরকে বলবো একটু সাবধান থাকুন, কারণ এটি আপনার পুরো টাকাকে শেষ করে দিতেও পারে। আপনি যদি ইন্ট্রাডে করেন কম স্টক বাই করুন এবং আপনি অপেক্ষা করুন একটা লিমিটেড ইনকাম জেনারেট হলে সেখান থেকে বেরিয়ে যান। আপনি প্রতিদিন 20% করে পাওয়ার আশা রাখুন, কিংবা এই 20%কে আমি বলতে পারি 2% করে। আপনি যদি অতিরিক্ত অ্যামাউন্ট লাগিয়েছেন তাহলে সেখান থেকে 2% করে পার ডে জেনারেট করার চেষ্টা করুন। এই 2% আপনাকে মাসের শেষে 60% আর্নিংস দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপনি মাঝে মধ্যে লসও করবেন, সেক্ষেত্রে আমি বলতে পারি 40% রিটার্ন দিচ্ছে। তাহলে এই জিনিসকে প্রতিটি জায়গাতে ফলো করুন, নিজের জীবনে ব্যবহার করুন। বোকার মতো কাজ করবেন না। শুধুমাত্র আপনি হার্ডওয়ার্ক করে কখনোই সেই সব জিনিস অ্যাচিভ করতে পারবেন না যেগুলো 20% লোকেদের কাছে আছে। তাহলে বন্ধুরা, যদি অডিও বুকটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এই অডিও বুকটির ডিসক্রিপশানে আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখানে জয়েন করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।